আজকে আমরা খুব সহজভাবে শহীদ মিনার কিভাবে আঁকা যায় সেটা দেখব। সেজন্য আমি প্রথমে একটা লাইন এঁকে নিচ্ছি, একটা সরল রেখা। এরপর আমি এটার উপরে এইরকম একটা জায়গাতে একটু একটা পয়েন্ট তৈরি করে নিব পেন টুলের সাহায্যে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এরপর আমি এই লাইনটাকে সিলেক্ট করে কিবোর্ডে এন্টার প্রেস করব। এন্টার দিলে পরে আমার এখানে যে মুভ ডায়লগ বক্সটা আসবে, এখান থেকে আমি হরিজন্টালি 10 পিক্সেল ডান দিকে আরেকটা লাইন আঁকতে চাই, কিন্তু ভার্টিক্যালি এটা 0 হবে, ভার্টিক্যালি কোনো পরিবর্তন হবে না, সেজন্য এখানে 0। কপি। এখন এই যে এটার 10 পিক্সেল দূরে আরো একটা তৈরি হলো। এখন এইভাবে আমি একইভাবে মোট 10টা লাইন তৈরি করব। 2টা তৈরি হয়েছে, আরো 8টা। কিবোর্ডে Ctrl+D 8 বার প্রেস করতে হবে। আমার মোট 10টা লাইন তৈরি হলো। এখন আমি বাম দিক থেকে 5 নম্বর লাইনটাকে ডিলিট করে দিব। এরপর ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে প্রথম 4টা লাইনের উপরের অংশটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, এবং পরবর্তী যে 5টা লাইন আছে এর মাঝখানের 3টা লাইনকে ডাইরেক্ট সিলেকশনের সাহায্যে সিলেক্ট করে ডিলিট। এরপর যে দুই পাশে 2টা লাইন আছে, এই লাইনটাকে একটু বাম দিকে সরিয়ে দিব। আমি অ্যারো কিতে 4 বা 5 বার প্রেস করলাম বাম দিকে, এবং এটাকে রাইট অ্যারো কিতে 5 বার প্রেস করলাম, সমান সমান যেন দূরত্বটা হয়। এরপর এই দুটোকে আবার ডাইরেক্ট সিলেকশনের সাহায্যে সিলেক্ট করে ব্লেন্ড টুলে ব্লেন্ড করব। আমার মাঝখানে 3টে স্টেপ হবে, এখানে 3 আছে। ওকে, অবজেক্ট ব্লেন্ড মিগ। আমার মাঝের অংশটা হয়ে গেল। এখন মাঝের অংশটাকে সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে এক্সপান্ড করে দিতে হবে, এক্সপান্ড করে ওকে। এবার আমি উপরের এবং নিচের লাইনগুলি তৈরি করব পেন টুলের সাহায্যে। পেন টুলে সিলেক্ট করে এই বিন্দুতে একটা ক্লিক, এই বিন্দুতে একটা ক্লিক, একইভাবে নিচে এই 4টাই তৈরি করে নিব। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আবার এই অবজেক্টের যে কোনো একটা কর্নার এরকম সিলেক্ট করে এটার স্ট্রোকটাকে একটু মোটা করে দিতে পারি। এখানেও একইভাবে এই ডান দিকের একটা কর্নারে বা যে কোনো একটা কর্নারে ক্লিক করে এটার স্ট্রোকও একটু মোটা করে দিলাম। এবার এটার বাম দিকে আরেকটা ঠিক একই রকম আরেকটা অবজেক্ট হবে। সেজন্য আমি এখানে 10 পিক্সেল করে নিয়েছিলাম। আমি যদি সমান দূরত্ব আরেকটা করতে চাই তাহলে আমাকে 50 পিক্সেল দূরে এটাকে সরাতে হবে। কিবোর্ডে এন্টার প্রেস করলে মুভ ডায়লগ বক্স আসবে। এই মুভ ডায়লগ বক্সে আমরা এখানে মাইনাস যদি 50 লিখে দেই, আর ভার্টিক্যালি কোনো মুভ থাকবে না, মুভমেন্ট হবে না, সেজন্য এটা 0ই থাকবে। কপি। তাহলে আমার হয়ে গেল এই পাশে 2টা। এখন এই দুটাকে এই পাশে রিফ্লেক্ট করে দিব। তাহলে এই দুটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট টুল ক্লিক করে এখানে মধ্যবিন্দু হচ্ছে এই লাইনটা, এই লাইনের যে কোনো এক জায়গায় মাউস রেখে আমি নিচেই রাখলাম, অল্টার কিবোর্ডে অল্টার ধরে ক্লিক, তারপর কপি। এখন আমার শহীদ মিনারের মূল কাঠামোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটার নিচে একটা সিঁড়ি তৈরি করব। সিঁড়ি তৈরি করার জন্য আমি ফ্রি ট্রান্সফর্ম টুল ইউজ করব। তো প্রথমে একটা রেক্টেঙ্গেল টুল থেকে সিঁড়ির জন্য একটা এরকম একটা এঁকে নিলাম। এটার স্ট্রোকটা একটু কমিয়ে দেই। এখন একটা রেক্টেঙ্গেল ড্রয়িং করার পরে ট্রান্সফর্ম টুলে ক্লিক করব। ট্রান্সফর্ম টুলের পার্সপেক্টিভ ডিস্টর্ট থেকে আমরা এখানে একটু মাউস ড্র্যাগ করলে ডান দিকে যদি ড্র্যাগ করি তাহলে এরকম একটু ছড়িয়ে যাবে। এখন আমি আরো একটা রেক্টেঙ্গেল ড্রয়িং করব। এটাকে আবার কপি করব নিচে, অল্টার এবং শিফট ধরে, আবার ট্রান্সফর্ম থেকে একইভাবে পার্সপেক্টিভ ডিস্টর্ট দিয়ে এটা দুই পাশকে একটু ছড়িয়ে দিব। একইভাবে আবার যদি সিঁড়ির আরেকটা ধাপ তৈরি করতে চাই তাহলে আবার একটা রেক্টেঙ্গেল আঁকতে হবে।
আবারও এটাকে অল্টার এবং শিফট ধরে কপি করব। আবারও ট্রান্সফর্ম টুলের পার্সপেক্টিভ ডিস্টর্ট টুলের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দিব। সবশেষে আরেকটা রেক্টেঙ্গেল আঁকলেই সিঁড়িটা কমপ্লিট হয়ে যাবে। সিঁড়িতে আপনারা যতগুলি ধাপ নিতে চান ততবার এটা আঁকতে হবে। এখন শহীদ মিনারের পিছনে একটা সূর্য আঁকবো। একটা ইলিপস টুল নিয়ে এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। ব্যাস হয়ে গেল একটা খুবই সিম্পল একটা শহীদ মিনারের ছবি। এখন আমি এটাকে একটু ভালো একটু করার একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটা গ্রেডিয়েন্ট অবজেক্ট ইউজ করব। একটা রেক্টেঙ্গেল এঁকে এটাতে এখানে সবুজ রং দিয়ে দিব। এবার এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। আমার শহীদ মিনার তৈরি হয়ে গেল। আগামী ক্লাসে সহজভাবে স্মৃতিসৌধ কিভাবে আঁকা যায় আমরা সেটা দেখব।